আমার নবীর কলিজার টুকরা হুসাইন, নবীজি কত আদর করত। নবী আমারে কুলো নিছে, আমারে চুমা দিছে। নবীর রক্তের সাথে আমার রক্তের গন্ধ গ্রাণ আছে। ও কুফার মানুষ, তোমরা কিভাবে আমার সাথে যুদ্ধ করবা? নবীর চেহারার সাথে আমার চেহারাও মিল আছে। নবীজি আমার এত আদরের নানা, তোমরা আমার নানার এত ভালোবাসতা, মহব্বত করতা। আজকে বোধহয় তোমরা আমার শহীদ করবা, আমার বিরুদ্ধে যুদ্ধ করবা। এ কুফার মানুষ, না না না, আমার সাইরা দাও, আমি মক্কায় চইলা যাই। এই দিক দিয়া যখন সীমার তার দলবল নিয়া একবারে এমন ভাবে সাজাইতাছে হুসাইনকে মারার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যখন জানলেন তারে মারবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওনার সাথে যে সৈন্যরা ছিল, কিতাবের মধ্যে লেখা ওই 70 থেকে 80 জন লোক নিয়ে হুসাইন কুফা থেকে ছিল। এইবার ওই লোকদেরকে নিয়ে একটা মিটিং এর মধ্যে বসতেন হুসাইন। হুসাইন বসার পরে আলোচ্য বিষয় চাইরা দিলেন। এবার হুসাইন ডাক দিয়া কয়, ও আমার সাথীরা, তোমরা আমাকে চাইরা চইলা যাও, ওরা আমারে মারবে, ওরা আমার সাথে দুশ্মনী আছে। তোমরা যে আমার সাথে আসছো, তোমাদের সাথে তাদের কোনো দুশ্মনী নাই, ওরা তোমাদেরকে মারবে না। এক কাজ করো, তোমরা চইলা যাও। সাথে সাথে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, হুসাইন, তোমারে নবীজি এত আদর যত্ন মায়া করতো, এখন যদি আমরা তোমার ফালাইয়া চইলা যাই, আর কিয়ামতের মাঠে যদি নবী ডাক দিয়া কয়, এ আমার সাহাবায়ে কেরামের দল, কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা নাতিনকে রাখিয়া তোমরা কিভাবে চইলা গেলা, তখন আমরা নবীর কাছে কি জবাব দিব? হুসাইন, না না না, আমরা যাব না, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে যুদ্ধ করব, আমরা যাব না। হুসাইন বুঝাইয়া কো, তোমাদের কোনো দোষ নাই, তোমরা চইলা যাও। কই, না না না। এক পর্যায়ে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখে তার সাথীদেরকে এমন ভাবে শহীদ করে ফেলছে, এক এক করে সবাইকে শহীদ করে ফেলছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়িয়া সিজদায় দিয়ে আল্লাহর কাছে দোয়া লইয়া আল্লাহকে বলে, আল্লাহ তুমি সাক্ষী, আমি যুদ্ধ করতে আসি নাই, মুহররম মাসে আমি চাই নাই, মুহররমের কদর করতে চাই, আমি মুহররমে যুদ্ধ করতে চাই না, আমি মারামারি করতে চাই না। ও আল্লাহ, আপনি আমার সাক্ষী, আপনি সাক্ষী থাকবেন, আমি কিন্তু মারামারি করতে চাই না, ওরা আমার প্রতি এমন ভাবে আক্রমণ চালাচ্ছে। ও আল্লাহ, আপনি সাক্ষী থাকিয়েন। এইভাবে বলিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। যুদ্ধের জন্য প্রস্তুত লইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নিয়া, তরবারি আর ঢাল নিয়া যখন ওই তাবু থেকে বাইর হয়ে গেলেন, বাইর হওয়ার সাথে সাথে তার ঘরের ভিতরে কে জানে চিৎকার মাইরা দিছে। আবার তাবুতে ঢুকছে, দুইকা দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ছোট্ট শিশু আলী আসগর পানির জন্য পিপাসায় মরা মরা বাপ, এমন পানির জন্য এমন পিপাসা লাগছে। ওই দিক দিয়া কুফার মানুষে, ওই ইয়াজিদের দলেরা ফুরাতের তীরের পানি বন্ধ কইরা দিছে। সবার পানির পিপাসা, এক পর্যায়ে শিশু বাচ্চাটা পানির জন্য মারা যাচ্ছে। এবার হুসাইন স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, যাও না বাচ্চাটার একটু পানি পান করাও। হুসাইন তার বাচ্চাটার নিয়া ইয়াজিদের দলের দিকে তাকাইয়া কুফার মানুষদেরকে সাথে ওই বাচ্চাটারে নিয়া বাচ্চা দেখে দেখে ডাক দিয়া কয়, এ কুফার মানুষ, তোমরা জানো আমার ওই অবশিশু ছোট বাচ্চা, আমি দুষ করতে পারি, সে তো কোনো দুষ করে নাই, আমি শত্রু মিত্র বুঝি, সে তো দুশ্মন আর বন্ধু কাউকে চিনে নাই। এ কুফার মানুষের দল, তোদের কাছে আমি ভিক্ষা চাই, আমার সন্তানটার একটু পানি পান করাও। ওই ফুরাতের পানি কত কুত্তা, কত কুকুর শিয়ালে খায়, কত হিংস্র পানি পান করে, আমার ছোট বাচ্চা শিশুটারে একটু পানি পান করাও। না না না, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট বাচ্চাদেরকে নিয়ে পানি পান করার জন্য রওনা দিয়া দিলেন, যখন পানি পান করাইতে গেলেন, এমন সময় দুশ্মনের দলের একটা তীর মারছে। বিষাক্ত তীরটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা আলী আসগরের বুক দিয়ে ছিদ্র করে ঢুইকা হুসাইনের ছোট বাচ্চা বাবার কোলে শহীদ হয়ে গেলেন।
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسول النبي ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله अमल से बनती है ये जन्नत भी जहन्नम अमल से बनती है ये जन्नत भी जहन्नम ये खाकी फितरत में नना रिहाई न नूरी ये खाकी फितरत में नना रिहाई न नूरी बेगैर जो अमल हो इखलास व तक़वा बेगैर जो अमल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आई होश नज़रमान बर्बाद तेरे जिंदगी आई होश नज़रमान आई बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात आई बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात जल्दी से आ बैठे से न हजरत के नसीहत जल्दी से आ बैठे से न हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे असंख्य अगणित शुक्रिया যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া এবং মায়া মোহাব্বত করে ভালোবেসে পবিত্র মাস মুহররম মাসের আজকে 10 তারিখ দ্বিতীয় জুমায় আপনাকে আমাকে আসার বসার
কিছু কথা বলার, আপনাদেরকে শোনার মতো যে তৌফিক দান করেছেন, সেই জন্য সেই রব্বে কারীমের দরবারে একবার হৃদয়ের গভীর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। কেন? এই সময় এই মুহূর্তে অনেক মানুষ মুসলমান বিভিন্ন রাস্তাঘাটে কাজ কামের মধ্যে লিপ্ত আছে, কি না? কেউ চাইলেই নেক কাজ করতে পারে না যদি আল্লাহ না চান। আল্লাহ যাকে ভালোবাসেন তার দ্বারাই নেক কাজ করার তৌফিক তাকেই দান করেন। যাই হোক, আমাদের মধ্যে মাস চলতেছে মুহররম মাস। মুহররম মাসের আজকে 10 তারিখ। আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটা অনেক কষ্টদায়ক একটা দিন। ইসলামের ইতিহাসের মধ্যে আজকের দিনের মধ্যে যে একটা ঘটনা ঘটেছিল সেটা আমাদের হৃদয়ে গিয়ে লাগে। আমাদের হৃদয় একেবারেই যে কি বলবো আজকের দিনটা, আজকের দিনে আমাদের যে কারবালার ঘটনা আজকের মুহররমের 10 তারিখে সংঘটিত হয়েছিল, ঠিক না? কারবালার ঘটনা আজকে 10 তারিখেই ঘটেছিল। এই ঘটনা যখন আমরা বলতে যাই, এই ঘটনাগুলো বলার যে সাহস, এইগুলা বলতে গিয়ে আমরা সাহসই হারিয়ে ফেলি। কিভাবে বলবো এত কষ্টদায়ক ঘটনা? ইসলামের ইতিহাসের মধ্যে দেখা যায় যে আজকের দিনগুলোর মধ্যে ওই ইরাক থেকে 100 কিলোমিটার পশ্চিম দক্ষিণে অবস্থিত কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকের দিনেই মুহররমের 10 তারিখেই শহীদ করা হয়েছিল। আমরা অনেকে এই বিষয়ে অবগত আছি। যাই হোক, আমি আপনাদের সম্মুখে এই লক্ষ্যে সূরাতুল ইব্রাহিম থেকে 42 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, তার পবিত্র হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। যাই হোক, মানুষ যখন জুলুম করে, জুলুমের দিকে অগ্রসর হয়, তখন তার ভিতরে মায়া দয়া কিছুই থাকে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুনাহ আছে, যেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে না। এর ভিতরে 1 নাম্বার হলো শিরিক। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা বান্দাকে, যারা শিরিক করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে না। শিরিক এমন একটা গুনাহ, যেই গুনার বিষয়ে স্পষ্ট কোরআনের মধ্যে আছে যে আল্লাহ শিরিক গুনাহ ব্যতীত সব গুনাহই মাফ করে দেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ কি করে না? মাফ করে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সর্বোচ্চ জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা যদি শিরিক গুনাহ ছাড়া যে কোনো গুনাহ করে, শিরিক গুনাহ ছাড়া, আমি আল্লাহর কাছে তাওবা করে আমি আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেই। তাহলে 1 নম্বর গেল, শিরিক গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। এরপরে কবিরা গুনাহ। কবিরা গুনাহ অর্থ হলো বড় গুনাহ। কবিরা গুনাহ যদি আমরা করে ফেলি আর করি,
আর কবিরা গুনাহ করার পরে যদি আমাদের মনে গিয়া ধাক্কা লাগে যে আমি এই মুহূর্তে একটা কবিরা গুনাহ করলাম, সাথে সাথে যদি গিয়া তওবা করতে পারি, তওবার মতো তওবা যদি করতে পারি, তাইলে আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এরপরে হলো আপনার জুলুম। জুলুম যদি কেউ কাহার প্রতি করে, জুলুমের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। আপনি এক ভাইয়ের প্রতি জুলুম করছেন, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। কেন? যেই ভাইকে যেই পরিমাণ যেই কোয়ালিটির জুলুম তুমি তার সাথে করেছো, তার থেকে গিয়ে আগে তুমি মাফ নিয়ে আসো। জুলুম যার সাথে করেছো তুমি তার থেকে ক্ষমা নিয়ে আসো, সে যদি মাফ করে আমি আল্লাহ মাফ করব। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, যদি আমার কোন উম্মত পাহাড় পরিমাণ গুনাহ করে, পাহাড় পরিমাণ গুনাহ যদি নিয়ে আসে আল্লাহর দরবারে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহকে ডাক দেই আর বলে, আল্লাহ আমি তো পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, আল্লাহ, আল্লাহর কাছে গিয়া যদি তওবা করে আর ওই গুনাহ যদি শিরিক মুক্ত হয়, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেই। মালিক ডাক দিয়ে বলে, গোলাম তুমি যদি পাহাড় পরিমাণের গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে ডাক দাও, আল্লাহ বলে, ওরে গোলাম পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবার মতো তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ পাহাড় পরিমাণ রহমত নিয়া আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ কইরা দিন। এরপরে শুধু কি পাহাড় পরিমাণ গুনাহ না, সাগর পরিমাণ গুনাহ নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে আসে আর ডাক দিয়া বলে, মালিক আমি তো সাগর পরিমাণ গুনাহ করছি, সাগরের পানির ফেনা পরিমাণ গুনাহ কইরা ফেলছি, আল্লাহ কই, বান্দারে যদি তুমি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ সাগর পরিমাণ রহমত নিয়া তোমার সব গুনাহ মাফ কইরা দেই। তবে আমি আল্লাহ শিরিক গুনাহ মাফ করি না, আমি আল্লাহ শিরিক গুনাহ মাফ করি না, আমি আল্লাহ জুলুমের গুনাহ মাফ করি না। বড় ভাই ছোট ভাইয়ের সাথে জুলুম করছে, ছোট ভাই হাসরের ময়দানে হাজির সাহেব ছোট ভাই হজ করছে, হজের নেকি লইয়া জান্নাতের দিকে যখন রওনা দিয়া দিবে, ছোট ভাই ডাক দিয়া বলবে, আল্লাহ আমার বড় ভাই দুনিয়াতে আমার সাথে জুলুম করছে, আমার বাবার সম্পত্তি নিয়া ভাগ বন্টন করতে গিয়া বড় ভাই আমার প্রতি জুলুম করছে, আমার সঠিকভাবে ভাগ কইরা দেয় নাই, ও আল্লাহ আমি এখন বিচার চাই। আল্লাহ ডাক দিয়া কই, বড় ভাই হাজী সাহেব দাঁড়াও, তোমার ছোট ভাইয়ের হক তুমি আদায় কইরা নাও, যদি ছোট ভাইয়ের হক আদায় করো, তার যদি তোমার ছোট ভাই তোমারে মাফ কইরা দেয়, তাইলে তুমি আমি আল্লাহর তৈরি জান্নাতে যাও। ভুলে আসবে আল্লাহ আমার ভাই আমার প্রতি সম্পদ ভাগ করতে গিয়া বেইনসাফি করছে, জুলুম করছে, ও আল্লাহ আমার ভাই যদি হাজী সাহেব হজ করছে, হজের নেকি লইয়া জান্নাতে যাইবে, আমার কোনো দুঃখ নাই, তবে আমার যে ওই যে আমার উপরে জুলুম করছে, আল্লাহ আমি আপনার আদালতে বিচার চাই, মেহেরবানি করিয়া আমার বিচারটা আপনি কইরা দেন। আল্লাহ ডাক দিয়া কই, বড় ভাই সম্পত্তি পাইয়া ভাগ করতে গিয়া বইনের ঠগাইছো, বাইরে ঠগাইছো, এইবার তুমি তাদের হক আদায় কইরা জান্নাতে যাও। পাহাড় পরিমাণের নেকির ভান্ডার, পাহাড় পরিমাণের নেকি লইয়া ভাই যখন জান্নাতের দিকে রওনা দেয়, আর ওই যে জুলুম করছিল, আল্লাহ কই, এইবার তুই জুলুম যে করছিলে তাদেরকে তুই খুশি কইরা জান্নাতে যা। এইবার কিভাবে খুশি করবে? ওই জগতে তো সম্পদ নিয়ে যাওয়া গেলে সম্পদ নিয়ে দাঁড়াইতে পারবা না। হাসরের ময়দানে পরকাল জগতে টাকা পয়সা চলে না, সম্পদের হিসাব চলে না, ওই জগতে চলে তোমার আমলের হিসাব। এবার
বেচারা হজ করছে, হজের আমল নিয়ে জান্নাতের দিকে রওনা, পাহাড় পরিমাণ সব নিয়ে জান্নাতের দিকে রওনা দিছে। ওই সময় যখন ছোট ভাই বোনেরা, আত্মীয় স্বজনেরা, এইবার দুর্বল মানুষগুলা যখন কই আল্লাহ আমি ছিলাম গরিব মানুষ, উনি ছিল বড় ধনী মানুষ, ধনী হইয়া আমি গরিবের প্রতি জুলুম করছে, আল্লাহ ডাক দিয়া কয় এ বান্দা তার থেকে মাফ নিয়ে তুমি জান্নাতে যাও। এইবার যখন আল্লাহ তাআলার ঘোষণা হয়ে গেল, এইবার মাফ কিভাবে করবে? এইবার ওই বেচারা নেকির পাহাড় লইয়া যখন কবরে গেছে, নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে গেছে, কিন্তু হক আদায় হয় নাই। তো বলতেছিলাম আজকের দিনটা অনেক কঠিন দিন, আজকের দিনটা অনেক ইসলামের ইতিহাসের মধ্যে আজকের দিনটা হলো অনেক করুণ একটা দিন। আজকের দিনের মধ্যে মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে যখন শহীদ হয়ে যাইবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে যে খলিফা ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করছে। এবার যখন ওনার খলিফা খেলাফতের দায়িত্ব কে নিবে তা নিয়ে ঝগড়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও খেলাফতের হকদার, ওই দিক দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ সেও খেলাফতের হকদার দাবি করে। এক পর্যায়ে সংক্ষেপে বলতে আসি, এক পর্যায়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দাবি এই জন্য করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন মুয়াবিয়ার সন্তান যদি ইয়াজিদে যদি ক্ষমতা খেলাফতের দায়িত্ব নিয়ে যায় তাইলে প্রচারণা শুরু হয়ে যাবে, বাবা মরলে সন্তান খেলাফতের দায়িত্ব পাবে। এইটা যেন না হয়, এইটা বন্ধ করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দাবিদার ছিল। এক পর্যায়ে যখন ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত দাবি করে, ইয়াজিদ তার দলবল সৈন্যদেরকে নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি জুলুম শুরু করে দিছে। এক পর্যায়ে জুলুম অত্যাচারের মাধ্যমে সে খেলাফতের দায়িত্ব নিয়ে যাবে। ওই দিক দিয়ে কুফার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে অনেক চিঠি দিছে। ইতিহাসের মধ্যে বর্ণনার মধ্যে পাওয়া যায়, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে 350 চিঠি পাঠানোর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাইকে পাঠায় দিলেন কুফা। যাও যাও দেখো, চিঠির মধ্যে বলে হুসাইন তুমি আমাদের কুফায় আসো, আমরা তোমার খেলাফত গ্রহণ করব, তোমার বাইয়াত আমরা গ্রহণ করব, তোমাকে নেতা মানব। আরো অনেক চিঠির মধ্যে আরো অনেক বিস্তারিত লেখা ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিগুলা পড়ার পর 350 চিঠি পাইয়া তার চাচাতো ভাই কে পাঠাইলেন। উনি যখন গিয়া দেখলেন, গিয়া উনি যাওয়ার পরে শত হাজার হাজার লোক উনার ভক্ত হইয়া গেছে, উনার কথা মতে চলতে আছে। এক পর্যায়ে যখন ইয়াজিদের দলের লোকেরা উনাকেও এক পর্যায়ে হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। ওই দিক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী এবং ছোট বাচ্চা নারী শিশু সবাইদেরকে নিয়া ওই কারবালার প্রান্তর দিকে রওনা দিয়া দিছে। যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে ইয়াজিদের দলের লোক ওই কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ ওনার কাছে একটা দরখাস্ত দিলেন, ওনার কাছে কি আবদার জানাইলেন, ও কুফার গভর্নর আমি আসলাম তোমাদের সাথে যুদ্ধ করার জন্য না, আমি কোনো যুদ্ধের জন্য ওইখানে আসি নাই, আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই, আমি আমার নারী এবং শুধু শিশু বাচ্চাদেরকে নিয়ে আসছি, যুদ্ধের জন্য আসি নাই, আমি আসছি ইয়াজিদের সাথে একটু বসবো। 3টা দরখাস্ত করলেন, 3টা উপদেশ দিয়া দিলেন। এইবার কুফার মানুষরা ওই ইয়াজিদের দলের লোকেরা এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য একবারে চতুর্দিক দিয়ে লাগা গেছে। হুসাইন ডাক দিয়া কয় কুফার মানুষ
শুনো, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি মারামারি করতে আসি নাই। এইটা মুহররম মাস, মুহররম মাসে যুদ্ধ মারামারি এইগুলা করা যাবে না। সবাই আল্লাহ নিষেধ কইরা দিছে, মুহররম মাসে যুদ্ধ মারামারি করা যাবে না। এক পর্যায়ে যখন উনি বলতে আসে, লাস্ট পর্যায়ে 3টা উপদেশ দিয়া দিলেন, এই কুফার গভর্নর, তোমাদের ইয়াজিদের কাছে আমাকে একটু কথা বলার সুযোগ দিয়া দাও। 1 নম্বরে বলে, ইয়াজিদ ওই কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি পাঠাইলেন, অথবা উনি নিজেই বললেন যে শুনো, আমার একটু কথা বলার সুযোগ দাও। যদি আমার সুযোগ না দাও, তাহলে আমার আবার মক্কাতে ফিরে যাওয়ার সুযোগ দাও। 2 নাম্বার হলো, আমাকে মক্কায় ফিরে যাওয়ার সুযোগ দিয়ে দাও। 3 নাম্বার, যদি আমার তাও না করো, তাইলে আমারে ওই এলাকার সীমান্তে পৌঁছায় দাও। আমি মুসলমানের সাথে যুদ্ধ মারামারি করতে চাই না, আমি হাঙ্গা ডাঙ্গা করতে আসি না, আমি আসছি সমাধান করার জন্য। কিন্তু না না না, এক পর্যায়ে কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন যায়েদ চিঠি লেখা দিলেন। চিঠি লেখা দিছে যে তা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে মক্কায় পৌঁছায় দেওয়া হোক। কিন্তু ওই উবাইদুল্লাহ বিন যায়েদের নিকট পৃথিবীর নিকৃষ্ট মানুষ সীমার সেও বসা ছিল। সীমার ডাক দিয়ে কই, গভর্নর কি, না না, হুসাইনের কোন আবদার আমরা মানব না, কোন উপদেশ গ্রহণ করা যাবে না, কারণ হুসাইন হলো আমাদের ইয়াজিদের খেলাফতের পথের বাধা। যদি হুসাইনকে শেষ কইরা দেয়, তাইলে আমাদের খেলাফত আর কেউ বাধা দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠি পাওয়ার পর কুফার গভর্নর লিখে দিলেন, ঠিক আছে, ওনাকে মক্কায় যেতে দাও। চিঠি লেখা ওই সেনাপতির কাছে পৌঁছায় দেওয়ার জন্য নির্দেশ দিলেন। আর ওই চিঠি লইয়া নিকৃষ্ট মানুষ সীমার চিঠি দ্বারা চেঞ্জ করে পাল্টাইয়া দিছে। চিঠির মধ্যে লেখা দিছে, হে সেনাপতি, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসে যুদ্ধ করার জন্য, না না না, তাকে মক্কায় যেতে দেওয়া হবে না। চিঠির মধ্যে পাল্টাইয়া সে মন মতো লেখা ওই সেনাপতির কাছে নিয়ে দিছে। সেনাপতি পাইয়া এইবার সেনাপতি এই চিঠি দেখার পর ভাবলেন, না না না, হুসাইনকে তো যুদ্ধ করা যাবে না, মারা যাবে না। কেন কয়, হুসাইন নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন, তারে নবীজি কত আদর মায়া যত্ন করত, আর আমি তার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে পারবো না, আমি তাকে মারতে পারবো না, তার বিরুদ্ধে আমি যুদ্ধের প্রস্তুতি ঘোষণা দিতে পারবো না। এইবার সীমার ডাক দিয়া কয়, তুমি যদি না পারো তাইলে ক্ষমতা চাইরা দাও, আমি ক্ষমতা নিয়ে নিব। এক পর্যায়ে দেখা যায় ওই বেচারা ক্ষমতা চাইরা ওই হুসাইনের দলে গিয়া যোগ দিয়া দিছে। ওই দিক দিয়া সীমার শেখ সাথে সাথে দায়িত্ব গ্রহণ কইরা ঘোষণা দিয়ে দিলেন, যাও যাও যাও, হুসাইনকে হত্যা কইরা ফেলো। এইভাবে যখন ভাইয়েরা বন্ধুরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যখন যুদ্ধ চালায়া দিল, ওই দিক দিয়া হুসাইন আল্লাহর কাছে কান্না করে কই, আল্লাহ, আমি হুসাইন যুদ্ধ করতে আসি নাই, আমি আসছিলাম, তারা আমারে চিঠি দিছে আমার সাথে সংশোধন করার জন্য, আমার সাথে বসবে, আমার সাথে আলোচনায় বসবে। ও আল্লাহ, আপনি আমার সাক্ষী, আমি কোনো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি মারামারি করার জন্য আসি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে যখন বললেন, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, এ মক্কার মানুষ, এ কুফার মানুষ, তোমরা কার সাথে যুদ্ধ করবা? আমারে কি তোমরা চিনো? আমি তো একমাত্র তোমাদের নবীর আদরের নাতি হুসাইন। তোমরা আমার সাথে যুদ্ধ করবা, তোমরা কি দেখো নাই তোমাদের নবী আমারে কত আদর করত? আমার নবীর কলিজার টুকরা হুসাইন, নবীজি কত আদর করত। নবী আমারে কুলো নিচে আমারে চুমা দিছে, নবীর রক্তের সাথে আমার রক্তের গন্ধ গ্রাণ আছে। ও কুফার মানুষ, তোমরা কিভাবে আমার সাথে যুদ্ধ করবা? নবীর চেহারার সাথে আমার চেহারাও মিল আছে। নবীজি আমার এত আদরের নানা, তোমরা আমার নানার এত ভালোবাসতা, মহব্বত করতা, আজকে বোধহয় তোমরা আমার শহীদ করবা, আমার বিরুদ্ধে
বিরুদ্ধে যুদ্ধ করবা? এ কুফার মানুষ, না না না, আমার সাইরা দাও, আমি মক্কায় চইলা যাই। এই দিক দিয়া যখন সীমার তার দলবল নিয়া একবারে এমন ভাবে সাজাইতাছে হুসাইনকে মারার জন্য, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যখন জানলেন তারে মারবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওনার সাথে যে সৈন্যরা ছিল, কিতাবের মধ্যে লেখা ওই 70 থেকে 80 জন লোক নিয়ে হুসাইন কুফা থেকে ছিল। এইবার ওই লোকদেরকে নিয়ে একটা মিটিং এর মধ্যে বসতেন হুসাইন বসার পরে আলোচ্য বিষয় চাইরা দিলেন। এবার হুসাইন ডাক দিয়া কয়, ও আমার সাথীরা, তোমরা আমাকে চাইরা চইলা যাও, ওরা আমারে মারবে, ওরা আমার সাথে দুশ্মনী আছে। তোমরা যে আমার সাথে আসছো, তোমাদের সাথে তাদের কোনো দুশ্মনী নাই, ওরা তোমাদেরকে মারবে না। এক কাজ করো, তোমরা চইলা যাও। সাথে সাথে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, হুসাইন, তোমার নবী যে এত আদর যত্ন মায়া করতো, এখন যদি আমরা তোমার ফালাইয়া চইলা যাই, আর কিয়ামতের মাঠে যদি নবী ডাক দিয়া কয়, এ আমার সাহাবায়ে কেরামের দল, কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা নাতিনকে রাখিয়া তোমরা কিভাবে চইলা গেলা, তখন আমরা নবীর কাছে কি জবাব দিব? হুসাইন, না না না, আমরা যাব না, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে যুদ্ধ করব, আমরা যাব না। হুসাইন বুঝাইয়া কো, তোমাদের কোনো দোষ নাই, তোমরা চইলা যাও। কই, না না না। এক পর্যায়ে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখে তার সাথীদেরকে এমন ভাবে শহীদ করে ফেলছে, এক এক করে সবাইকে শহীদ করে ফেলছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়িয়া সিজদায় দিয়ে আল্লাহর কাছে দোয়া লইয়া আল্লাহকে বলে, আল্লাহ তুমি সাক্ষী, আমি যুদ্ধ করতে আসি নাই, মুহররম মাসে আমি চাই নাই, মুহররমের কদর করতে চাই, আমি মুহররমে যুদ্ধ করতে চাই না, আমি মারামারি করতে চাই না। ও আল্লাহ, আপনি আমার সাক্ষী, আপনি সাক্ষী থাকবেন, আমি কিন্তু মারামারি করতে চাই না, ওরা আমার প্রতি এমন ভাবে আক্রমণ চালাচ্ছে, ও আল্লাহ আপনি সাক্ষী থাকিয়েন। এইভাবে বলিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। যুদ্ধের জন্য প্রস্তুত লইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নিয়া, তরবারি আর ঢাল নিয়া যখন ওই তাবু থেকে বাইর হয়ে গেলেন, বাইর হওয়ার সাথে সাথে তার ঘরের ভিতরে কে জানে চিৎকার মাইরা দিছে। আবার তাবুতে ঢুকছে, দুইকা দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ছোট্ট শিশু আলী আসগর পানির জন্য পিপাসায় মরা মরা বাপ, এমন পানির জন্য এমন পিপাসা লাগছে। ওই দিক দিয়া কুফার মানুষে ওই ইয়াজিদের দলেরা ফুরাতের তীরের পানি বন্ধ কইরা দিছে, সবার পানির পিপাসা। এক পর্যায়ে শিশু বাচ্চাটা পানির জন্য মারা যাচ্ছে। এবার হুসাইন স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, যাও না বাচ্চাটার একটু পানি পান করাও। হুসাইন তার বাচ্চাটার নিয়া ইয়াজিদের দলের দিকে তাকাইয়া কুফার মানুষদেরকে সাথে ওই বাচ্চাটারে নিয়া বাচ্চা দেখে ডাক দিয়া কয়, এ কুফার মানুষ, তোমরা জানো আমার ওই অবশিশু ছোট বাচ্চা, আমি দুষ করতে পারি, সে তো কোনো দুষ করে নাই, আমি শত্রু মিত্র বুঝি, সে তো দুশ্মন আর বন্ধু কাউকে চিনে নাই। এ কুফার মানুষের দল, তোদের কাছে আমি ভিক্ষা চাই, আমার সন্তানটার একটু পানি পান করাও। ওই ফুরাতের পানি কত কুত্তা কত কুকুর শিয়ালে খায়, কত হিংস্র পানি পান করে, আমার ছোট বাচ্চা শিশুটারে একটু পানি পান করাও। না না না। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট বাচ্চাটাকে নিয়ে পানি পান করার জন্য রওনা দিয়া দিলেন, যখন পানি পান করাইতে গেলেন, এমন সময় দুশমনের দলের একটা তীর মারছে। বিষাক্ত তীরটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা আলী আসগরের বুক দিয়ে ছিদ্র করে ঢুইকা হুসাইনের ছোট বাচ্চা বাবার কোলে শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে হুসাইন বাবার কোলে পানির জন্য সন্তান শহীদ হয়ে গেছে। হুসাইন তার ওই ছোট বাচ্চাটারে নিয়া ওই তাবুর ভিতরে গিয়া কই, স্ত্রী আমার, তুমি বলেছো আমার বাচ্চাকে পানি পান করার জন্য, আমি বাবা হইয়া আমার সন্তানকে এক ফোঁটা পানি পান করাইতে পারলাম না।
ও স্ত্রী আমার নেও নেও নেও, তোমার আমানত তোমার হাতে দিলাম। আমার সন্তান হাউজে কাউসারের পানি পান করবে, আমার সন্তান আল্লাহর আরশের পানি পান করবে, আমার সন্তানকে আল্লাহ পানি পান করাইবে। এই বলিয়া সন্তান দ্বারে যখন স্ত্রী খুলে দিয়া আর ওই সময় তরবারিয়া ঢাল নিয়া যখন রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে, আর হুসাইন ডাক দিয়ে কই আল্লাহ তুমি সাক্ষী আমি যুদ্ধ করতে চাইছিলাম না, এক পর্যায়ে বাধ্য হয়ে গেলাম। ও আল্লাহ আপনি আমার প্রতি দৃষ্টি দিয়েন। এক পর্যায়ে হুসাইন কারবালার প্রান্তরে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অনেককে শহীদ করে ফেললেন, এক পুত্রকে শহীদ করে ফেললেন। এইভাবে পানি খাওয়ার উপযুক্তর মতো সব শহীদ করে ফেললেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইরে শহীদ জাহান্নামে পাঠাইয়া, হুসাইন সবদিকে জাহান্নামে পাঠাইয়া বিজয় লাভ কইরা যখন গেলেন পানি পান করবে, পানি নিয়ে যখন পান করবে, এমন সময় তার পানির মধ্যে তার ছোট্ট সন্তান আলী আসগরের ছবি পানির মধ্যে ভাসছে। এবার হুসাইন পানি পালাইয়া দিছে, কই না না না, যেই পানির জন্য আমার সন্তান শহীদ হয়ে গেছে, যেই পানির জন্য আমার সাথীরা শহীদ হয়ে গেছে, আমি হুসাইন যতই পিপাসা লাগুক আমি হুসাইন পানি পান করব না। এই বলিয়া পানি ফেলে দিয়া ফুরাতের তীরে গিয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়িয়া গেছে। সেজদার মধ্যে পড়িয়া যখন কান্না করতে আসে আর বলে আল্লাহ আমার সন্তান পানি পান করতে পারে নাই, আমার সাথীরা পানি পান করতে পারে নাই, ও আল্লাহ আমি পানি পান করব না। ওইভাবে যখন সেজদায় পড়ে গেছে, ওই নিকৃষ্ট মানুষ সীমার যখন হুসাইন সেজদায় পড়ছে, সীমার তার দলবল নিয়া বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা শুরু কইরা দিছে। ইতিহাসের কিতাবে লেখা হয় প্রায় 40টার উপরে তীর গিয়া হুসাইনের শরীরে আঘাত করছে, লাগছে। এক পর্যায়ে হুসাইন সেজদা থেকে মাথা উঠাই না, এইভাবে হুসাইন রে তীর নিক্ষেপ করিয়া যখন হুসাইন সেজদায় আছে, যখন সীমার তার দলবল নিয়ে কাছে গেল, কাছে গিয়া দেখে হুসাইন তীর নিক্ষেপ ঠিকই আছে, শরীরে তীর আছে, এইভাবে সেজদায় পড়ে আছে। নিকৃষ্ট মানুষ সীমার তার দলের লোকদের কই তাড়াতাড়ি হুসাইনের দেহ থেকে মাথা আলাদা কইরা দে। লোকেরা ডাক দিয়ে আমরা পারবো না, কারণ যেই মাথার মধ্যে নবীজির হাত জড়াইয়া ধরেছিল, নবীজি মাথা আঞ্জা কইরা ধরিয়া মাথার মধ্যে নবীজি হাত ঝুলাইয়া ছিল, আমরা কখনো ওই মাথা আলাদা করতে পারবো না। ওই সীমার কয় আমার কাছে তরবারিটা দে, তরবারি লইয়া ওই নিকৃষ্ট মানুষ সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে দেহ থেকে আলাদা কইরা দিছে। ওই দিক দিয়ে মক্কায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতে আছে আমার নবী একটা পাত্র লইয়া নবীজি দৌড়ায়, নবীজির চেহারা মলিন ধুলা ভালো অবস্থায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখে আমার নবী দৌড়ায় পাত্র নিয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কই নবী গো, এতদিন পরে আপনার দেখা পাইলাম, আপনি কেন দৌড়ান? নবী ডাক দিয়া কই আব্দুল্লাহ রে আমারে থামাইস না, থামাইস না। ওই কারবালার প্রান্তে আমার নাতিরে হুসাইনদের শহীদ কইরা দিছে। আমি নবীজি ওই পাত্র লইয়া আমার হুসাইনের রক্তগুলা জমা কইরা নিয়া আমি ওই পাত্রর মধ্যে হুসাইনের রক্তগুলা জমা কইরা রাখবো। হাসরের ময়দানে কিয়ামতের দিন মালিকের কাছে বিচার দায়ী করব আল্লাহ। আমি ওই রক্তটা নিয়া আল্লাহর আদালতে গিয়া আমি কিয়ামতের দিন রক্ত নিয়ে আল্লাহর কাছে গিয়া বলবো আল্লাহ আমি আপনার কাছে হুসাইন হত্যার বিচার চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই স্বপ্ন দেখার পরে মক্কার অলিতে গলিতে দৌড়ায়, ওই দিক দিয়া নবীজি উম্মে সালামা স্বপ্নে দেখে নবীজির শরীর মলিন অবস্থায়, ধুলাবালু অবস্থায় নবীজি দৌড়ায়। উম্মে সালামা ডাক দিয়া কই নবী গো আপনি কেন দৌড়ান?
নবী ডাক দিয়া উম্মে সালামা আমার ডিস্টার্ব করিও না, কারবালার প্রান্তরে আমার নাতি আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে ফেলছে, আবার তোরা বাধা দিস না। নবীজি দৌড়ায় আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কার অলিতে গলিতে বইলা দিতে আসে, কে কোথায় আসো রে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কারবালায় শহীদ কইরা দিছে। উম্মে সালামা ডাক দিয়া কয় তোরা কে কোথায় আসো? নবীজির আদরের নাতি হুসাইনকে কারবালার প্রান্তে শহীদ কইরা দিছে। নবী ডাক দিয়া কয় হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ, হুসাইন আমার শরীরের অংশ, আমি হুসাইনের অংশ। নবীজি হুসাইনকে এত মায়া করতো, হুসাইনকে এত আদর করতো, ইয়াজিদের দলের লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ কইরা দিছে। হুসাইন ডাক দিয়া কয় আল্লাহ আপনি জানেন আমার কোনো দোষ নাই, আমি আসছিলাম আমার ওনারা চিঠি দিয়ে আনছে আমার সাথে সমঝোতা করার জন্য, কিন্তু ইয়াজিদের দলের লোকেরা আমার উপর আক্রমণ চালায়া দিছে। আল্লাহ মুহররম মাসের আমি কোনো আইন ভঙ্গ করি নাই। এইভাবে ইয়াজিদ যখন হুসাইনকে হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে, এবার ইয়াজিদ আসিয়া দেখে হুসাইনের মাথাটা ইয়াজিদের সামনে নিয়ে সীমার পৌঁছায়া দিল। এবার হুসাইনের মাথা পাইয়া ইয়াজিদ লাঠি দিয়া হুসাইনের টুটের মধ্যে আঘাত করে আর কই হুসাইন রে যদি তুমি মাইনা নিতা তোমার এই অবস্থা হইতো না। পাশে একজন সাহাবী ছিল, এক বর্ণনায় উনার নাম বলা হয় আনাস, আর এক বর্ণনায় বলা হয় যায়েদ। যখন তিনারা ডাক দিয়া বলেন এ যায়েদ, এ ইয়াজিদ আর মাতার সাথে আর বেয়াদবি করিস না, হুসাইনের মাতার সাথে বেয়াদবি করিস না, ইয়াজিদ রে আর বেয়াদবি করিও না, আসমান ভাঙ্গা জমিনে পইরা যাবে, জমিনের পানি রক্তে লাল হয়ে যাবে, ইয়াজিদ আর বেয়াদবি করিস না। এইভাবে যখন ওনাকে বলা হয় আর ইয়াজিদের লাঠি দিয়া টুটের মধ্যে আঘাত করা হয়, সাহাবী ডাক দিয়া কই ইয়াজিদ তুমি কোন টুটে আঘাত করতে আসো? যে টুটের মধ্যে আমার নবী হুসাইনের টুটের মধ্যে কত হাজার চুমু দিছে, গালের মধ্যে কত হাজার চুমু দিছে। ওই ইয়াজিদ রে আর বেয়াদবি করিস না। মুসলমান ভাইয়েরা আমার, আজকের দিনটার মধ্যে এত করুণ একটা ঘটনা ঘটেছিল, কিন্তু এখন আমাদের সমাজে দেখা যায় আজকের দিনের মধ্যে কত কুসংস্কার শুরু হয়ে গেছে। আজকে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে কত আকাম কত গুনাহ চলতে আছে। ঘটনা ইতিহাস তো পড়ে না, না পইরা যেটা মন চা সেটাই করতে আছে না। নবীজির আদরের কলিজার টুকরা হুসাইনকে যখন ওই দিন মারা হয়েছে, এরপরে ইয়াজিদ মানুষের কাছে গিয়া কয় আমার কোনো দোষ নাই, কিন্তু দোষ তো সব ইয়াজিদের, কারণ এই ঘটনা উনি সাজাইছে, উনি সাজাইয়া উনি দূরে ছিল, উনার লোকেরাই হুসাইনকে হত্যা করেছে। পরে কয় আমার কোনো দোষ নাই। ইতিহাসে লেখা হয় মূল কাহিনীর মূল কেন্দ্র হলো ইয়াজিদ। এরপর যখন মক্কা থেকে কুফার দিকে লং মার্চ, মদিনা থেকে কুফার দিকে লং মার্চ, কিতাবের ইতিহাসের মধ্যে লেখা হয় এক পর্যায়ে যখন ইয়াজিদ আবার ওই মক্কার দিকে আক্রমণ করতে শুরু করলো, মক্কার দিকে যখন আক্রমণ শুরু করলো, ইতিহাসে লেখা হয় যে ওই সময় মক্কার ওই মদিনার মধ্যে যে মসজিদে নববীর মধ্যে কয়েকদিন আজান বন্ধ ছিল, নামাজও বন্ধ ছিল। যাই হোক, বলতেছিলাম ওই গরম থেকে আমাদের কি শিক্ষা অর্জন করতে হবে, কাহারও প্রতি কোনো জুলুম করা যাবে। ইয়াজিদ জুলুম করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। জুলুম এমন একটা গুনাহ যেই গুনাহ আল্লাহ কি করে না, মাফ করে। আপনি যদি আপনি ক্ষমতাবান, আপনি ধনী, আপনি বৃত্তিশালী লোক, আপনি ধনী মানুষ, ধনী হইয়া যদি গরিবের প্রতি জুলুম করেন হাশরের ময়দানে এই হিসাব দিতে হবে। যখন আপনি জান্নাতের দিকে যাবেন, আপনার সব বিচার শেষ, এবার জান্নাতে যাবেন, যখন জান্নাতের দিকে রওনা হবেন নেকির পাহাড় লইয়া, তখন আপনার এলাকার একজন দাঁড়াইবে, কয় আল্লাহ ওই বেচারা একটু ধরো। কই কেন? কয় আল্লাহ সে আমার প্রতি জুলুম করেছিল, সে ছিল ধনী মানুষ, আমি ছিলাম গরিব মানুষ, অন্যায়ভাবে আমার প্রতি জুলুম করেছিল। এই জন্য আমরা কাহার প্রতি কোনো জুলুম করব না।
ইনশাআল্লাহ বলেন মুহররম মাস তাওবার মাস, কান্নাকাটি করার মাস। তিনটা গুনাহ আল্লাহ মাফ করে না। এক নম্বর হলো শিরিক গুনাহ যে আছে, শিরিকের গন্ধ যদি কারো ভিতরে থাকে আল্লাহ মাফ করবেন না। আমরা জানা অজানা অনিচ্ছায় অনেকেই শিরিক পর্যায়ে কিছু কথা বলে ফেলি, এই জন্য মুহররম মাসে তওবা করব আল্লাহ, কিন্তু অজান্তে কোনো শিরিকের গন্ধ আমাদের প্রতি লেগে যায়, ও আল্লাহ আপনি তো রহমান, আমাদেরকে আপনি মাফ করে দেন। যত গুনাহ করছি সব গুনার উপরে তওবা মুহররম মাসেই, কারণ এই মাসে তো অনেক তওবা আল্লাহ কবুল করছিল, গত জুমাই বলেছিলাম। এই জন্য মুহররম মাসটারে কদর করবেন, তওবা করবেন, মুহররম মাসে বেশি বেশি নেক আমল করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাই, কারণ ভাই এই দুনিয়াতে আমি আর আপনি কয়দিন থাকবো? দুনিয়া কি থাকার জায়গা? হ্যাঁ, যেতে হবে এক এক করে, সবাই চলে যাচ্ছে, আপনি আমিও চলে যাব। কখন যাব জানি না, এই জন্য প্রস্তুতি নিতে হবে কি হবে না? দুনিয়ার অর্থ টাকা পয়সা সম্পদ কিছুই যাবে না, যেতে হবে একা একা। কি ভাই, একা যেতে হবে না? যেতে হবে একা একা, যেতে হবে একা একা, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবি না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাহার লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদেরই বা লাকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বিছানা দিবে কবরে। এই জন্য বেশি বেশি কবরের চিন্তা, গুনাহ করছি আল্লাহর কাছে তাওবা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যত গুনাহ করছি নীরবে গিয়ে তাওবা করব। আল্লাহ বলেন, ও বান্দা তুমি গুনাহ করলে আর কি গুনাহ করছো? তুমি গুনাহ করলে আর কয়দিন করছো? 50-60 বছর গুনাহ করছো। আসো না আমি আল্লাহর দিকে, আসো না একটু তওবার দিকে। ওই তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার 70 বছর গুনাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ তাওবাকারীকে পছন্দ করে। এই জন্য বেশি বেশি করে তাওবা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।